হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছেন, সুস্থ আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ সকাল থেকে অনেক বেশি বৃষ্টি হচ্ছে, ঝুম বৃষ্টি একদম। আর এই ঝুম বৃষ্টিতে তো খিচুড়ি, বৌয়া ভাত এগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। তো বৃষ্টি তো থামছেই না, আর আজ হচ্ছে আম্মু বৌয়া ভাত রান্না করবে। তো ভাবলাম আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করি। তো এই বৃষ্টির দিনে কিন্তু আন্টি এসেছে আমাদের বাসায় বেড়াতে। তো দেখতেই পারছেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, আর এটা কিন্তু দুই দিন আগের ভিডিও। তো এখানে আন্টির কাছে নানু হচ্ছে চাল কুমড়া শাক দিয়ে পাঠিয়েছিলেন, কারণ আমরা হচ্ছে খুদ বা বৌয়া ভাত খেতে চেয়েছিলাম এজন্য। তো এখানে চাল কুমড়া শাকগুলো যে এত বেশি টাটকা ছিল, খুব সুন্দর ছিল শাকগুলো। তো আন্টির কাছে হচ্ছে নানু শাক আর হচ্ছে এই খুদের চাল পাঠিয়েছিল, কারণ আমরা হচ্ছে ধান থেকে চাল ভাঙাই না, আমরা হচ্ছে কেনা চাল খাই। তো এখানে অনেকগুলো খুদ পাঠিয়েছিল, তো আমরা অল্প করেই রান্না করব, যেহেতু আমরা 3 জন মানুষ মাত্র। তো এই বৌয়া ভাত বা হচ্ছে খুদ ভাতকে কোন অঞ্চলে কী নামে বলেন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো কাঁঠাল। এই কাঁঠালগুলো আজ আবার আমাদের জমি থেকে কেটেছে, আর এই কাঁঠালগুলো হচ্ছে সব এখন বিক্রি করতে নিয়ে যাবে। এখানে সব পাকা কাঁঠাল, আর ওইখানে আরও অনেক বেশি আছে। এটা হচ্ছে আমাদের স্টোর রুমের মতো, বাইরে গোয়ালঘরের পাশে ওইখানে হচ্ছে সব মানে সবজি ফল যেগুলো বিক্রি করার মতো ওগুলো রাখে। তো দেখতে দেখতে আমাদের হচ্ছে বৌয়া ভাত রান্না করা শেষ। এটা যে কি মজা লেগেছিল, আমি তো মাশাআল্লাহ অনেক খেয়েছিলাম। মানে আমি তো 1 প্লেট খাবার খেতে আমার অনেক কষ্ট হয়ে যায়, সেখানে আমি প্রায় 1.5 প্লেটের মতো খেয়ে ফেলেছিলাম। মাশাআল্লাহ আমার কাছে এত বেশি মজা লেগেছে। আর এই খাবারটা আমার বরাবরই অনেক বেশি পছন্দ, তবে রান্না ভালো হতে হবে। ভালোভাবে রান্না না করলে আমার খেতে ভালো লাগে না। তো আম্মু মাটির চুলায় রান্না করেছিল, এত বেশি মজা লেগেছিল খেতে। তারপরে খেয়েছিলাম একটু বাদাম। তো বৃষ্টির দিনে বাদাম না হলে তো চলেই না। এখানে অনেকগুলো বাদাম কিনে এনেছিল, ওগুলোই হচ্ছে খাচ্ছিলাম। আর বাদাম খেতে আমার কাছে ভালো লাগে, তবে আমার কাছে চীনা বাদামটা অন্য সব বাদামের তুলনায় বেশি ভালো লাগে। তো এখানে বাদামগুলো খুবই মজা ছিল, এগুলো মোল্লাহাট থেকে এনেছিল। আর সাথে কিছুক্ষণ পরেই আমরা আবার আম মাখিয়ে খেয়েছিলাম। এটা হচ্ছে বিকাল থেকে সন্ধ্যা অবধি এই সময়টুকুর ভিডিও। তারপরে হচ্ছে আমরা আবার আম মাখা খেয়েছিলাম। এগুলো আমাদের কাছে কাঁচা আম, মাশাআল্লাহ আমাদের কাছে এখনও কাঁচা আম আছে অনেক। তো কাঁচা আম কাসুন্দি দিয়ে মাখা করেছিলাম, এরপরে হচ্ছে এই খেয়েছিলাম। তো আজ ভিডিওটি পর্যন্তই। যারা আমার ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন, যারা আমার ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।